2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির পরও সমঝোতায় না পৌঁছালে বোমা মেরে ইরানকে গড়িয়ে দেওয়ার হুমকি দেন ট্রাম্প। তবে জবাব দিতে দেরি করেনি ইরান। কঠিন হুঁশিয়ারি দিয়ে তেহরান জানিয়ে দিয়েছে তারা নতুন কার্ড নিয়ে প্রস্তুত আছে। 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদের শেষ লগ্নে এসে দুই দেশের পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও অনড় অবস্থান মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের ঘনঘটা সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের শীর্ষ নেতৃত্বের এই মুখোমুখি অবস্থান ইসলামাবাদ আলোচনার ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, বুধবার সন্ধ্যার পর যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানোর সম্ভাবনা খুবই কম। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। তিনি বলেন, যদি কোনো কার্যকর চুক্তি না হয় তবে নির্ধারিত সময়ের পরই আবারও ইরানে বোমা বর্ষণ শুরু হবে। ট্রাম্প স্পষ্ট করে বলেন, একটি খারাপ চুক্তির জন্য আমি তাড়াহুড়ো করব না, আমাদের হাতে যথেষ্ট সময় আছে। ট্রাম্পের এই প্রকাশ্য হুমকির জবাবে ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পাল্টা হুঙ্কার ছেড়েছেন। তিনি অভিযোগ করেন, ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছেন। গালিবাফ ঘোষণা করেন, আমরা কোনো হুমকির মুখে আলোচনায় বসব না। যুদ্ধ পুনরায় শুরু হলে তেহরানের কাছে নতুন কার্ড বা চমক রয়েছে, যা গত 2 সপ্তাহ ধরে আমরা রণক্ষেত্রে প্রয়োগের জন্য প্রস্তুত করেছি। বুধবারের পর মধ্যপ্রাচ্য এক ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘাতের দ্বিতীয় পর্বে প্রবেশ করতে পারে। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।